আহসান এবং তাহসিন উভয়ই 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখল। যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিন 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 5 বছর পর কার কত টাকা মূলধন হবে? আহসানের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে দেখি। আহসান 6 মাস অন্তর পাবে, তো 6 মাস সমান 6/12 বা 1/2 বছর। উপরে 6 দ্বারা ভাগ করে 6 কে 6, নিচে 6 দ্বারা ভাগ করে 6 দুগুণ 12। তাইলে 6 মাস অন্তর অন্তর 1 বছরে মুনাফা পাবে 12/6। তাইলে আসে হলো বা 2 বার, অর্থাৎ 12 মাসে সে 2 বার মুনাফা পাবে 6 মাস অন্তর অন্তর যদি হয়। তো সেক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়াল টু হয়ে যাবে 1/2 গুণ হলো 11% বা 1/2 গুণ 11/100 বা 0.055। এটি আমি ক্যালকুলেটরের মাধ্যমে করে নিলাম। তো আহসানের চক্রবৃদ্ধি মুনাফা, আহসানের চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু হলো, তোদের মূলধন হলো 20,000, 1 যোগ আর এর মানটা হলো 0.055, এনটা হবে 10 বিয়োগ হলো 1। কিভাবে এগুলো হলো দেখি। এখানে পি ইকুয়াল টু দেওয়া ছিল হলো 20,000 চক্রবৃদ্ধির ক্ষেত্রে, যেটা এত টাকা, এবং আর ইকুয়াল টু আগেই বের করে দেখাইছি 0.055, আর এন ইকুয়াল টু 5 বছর, তার সাথে বছরে পাবে 2 বার, তাইলে টোটালে হয় 10 বার। তো এক্ষেত্রে আসে 20,000, তাহলে 1.055 হবে, এর পাওয়ার 10 বিয়োগ যাবে 1। তো ক্যালকুলেটরের মাধ্যমে যদি সমস্যাটার সমাধান করি, তাহলে এর বের হয় 1.70814445। আরও অনেক সংখ্যা আসে, অল্প কয়েকটা নিয়ে নিলাম আর কি ক্ষেত্রে। তাইলে 20,000 গুণ 1 গেলে পরে 1 দশমিক থেকে, তাহলে থাকে 0.7081445। এটাকে গুণ করলে আসে হলো 14,162.89 টাকা। 4 মাস সমান 4/12 বা 1/3 বছর। 4 মাস অন্তর 1 বছরে মুনাফা পাবে 12/4 বা 3 বার। 4 মাস অন্তর অন্তর যদি মুনাফা পায় তাহলে সে 3 বার
মুনাফা পাবে। সেই ক্ষেত্রে মুনাফার হার হবে মুনাফার আর আর ইকুয়াল টু আসবে হলো 1/3 গুণ হলো 11% বা 1/3 গুণ হলো 11/100 বা 0.03667 পর্যন্ত নিয়ে নিলাম। আরো অনেক আসে, এই কটাতেই চলবে। তাহলে তাহসিনের চক্রবৃদ্ধি মুনাফা, এখানে পি এর মান হলো 20,000, 1 যোগ আর এর মানটা হলো এখানে 0.03667, এর পাওয়ার হলো হবে 15 বিয়োগ 1, থার্ড ব্র্যাকেট কমপ্লিট হলো। এখানে পি ইকুয়াল টু হলো 20,000 টাকা, আর ইকুয়াল টু 0.03667, এন ইকুয়াল টু 5 বছর 3 বার করে পাবে, তাইলে হলো 15 বার। তো সমান সমান ক্ষেত্রে আসে হলো 20,000 1.03667, এর পাওয়ার হলো 15 বিয়োগ যাবে 1। তো 20,000 এটা করলে পরে আসে 1.7162838 বিয়োগ হলো 1 করলে 20,000 গুণ 1 বিয়োগ গেলে 0.7162838 এর গুণ করলে আসে হলো 14,325.68 টাকা হলো প্রায়। আহসানের মূলধন হবে 20,000 টাকার সাথে যোগ হবে আর 14,162.89 টাকা, যে মুনাফাটা আসছে সেটা যোগ করলে পরে ওর আসে হলো 34,162.89 টাকা। আর তাহসিনের মূলধন হবে 20,000 যোগ হলো 14,325.68 টাকা, তাইলে এর আসবে হলো 34,325.68 টাকা প্রায়। মূলধন